আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহান আকন্দ টেক। তো আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ডিজেবল অ্যাকাউন্ট ব্যাক করবেন। তো আজকে এই ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম থাকবে, কারণ দেখেন এটা কিন্তু আমার নিজেরই অ্যাকাউন্ট। আমাকে যারা আগে থেকে চিনেন তারা হয়তো জানতে পারবেন। আম, উপরে দেখবেন আমার নামটাও দেওয়া আছে, আর এটা 28শে নভেম্বর 2025, মানে আজকের থেকে 3 থেকে 4 দিন আগে হয়েছে। আর দেখেন উপরে কিন্তু আমার নাম দেওয়া আছে রোহান, ঠিক আছে। তো আমি আমার ফেসবুক আইডিটা রানিং ইউজ করতেছিলাম। ফেসবুকের কোনো হয়তো ফল্টের কারণে অথবা যে কোনো কারণে আমাকে আইডি থেকে লগ আউট করে দিয়েছে। আর আইডিটা এভাবে দেখেন লেখা আছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড। কোনো কারণ ছাড়া আমাকে করে দিয়েছে। এখানে বলতেছে যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যাক আসবে, তাদের হেল্প সেন্টারে আর কি কথা বলা লাগবে বা এমন কিছু। তো গো টু হেল্প সেন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কোনো আপিল করার বা সাবমিট করার কোনো অপশন নেই। এখানে বলতেছে যে 30 দিনের মাঝখানে যদি আমার আইডিটা কাজ না করি তাহলে হচ্ছে পার্মানেন্ট ডিজেবল হয়ে যাবে, তখন আর ব্যাক করা যাবে না। তো এরকম প্রবলেমে কিন্তু আমি আগে কখনো পড়ি নাই, ঠিক আছে। ফার্স্ট টাইম আমার আইডিটা এরকম হয়েছে কোনো কারণ ছাড়া। তো এই ধরনের আইডিগুলো ব্যাক করতে হলে আপনাদের সব থেকে বেশি দরকার হয় ইনস্টাগ্রামগুলো, ঠিক আছে। যাদের আইডিতে ইনস্টাগ্রাম অ্যাড করা আছে তারা চাইলে ফেসবুককে রিপোর্ট করতে পারেন। তো আপনাদেরকে দেখাই, আপনাদের যদি ইনস্টাগ্রাম লগ ইন থাকে, ইনস্টাগ্রাম লগ ইন থাকলে এখানে আপনারা দেখতে পারবেন। দেখেন আমার ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এটার সাথে লিঙ্ক করা আছে, ঠিক আছে। আপনারা এই ধরনের অ্যাকাউন্ট কীভাবে ব্যাক করবেন আমি কিন্তু কালকের এক ভিডিওতে দেখাইছি, যে মেটার সাথে লাইভ চ্যাট করে আপনারা কীভাবে ব্যাক করবেন। আপনাদের কোনো একটা আইডি যদি ডিজেবল হয়ে যায় তাহলে অন্য একটা ফেসবুক আইডি দিয়ে আপনারা লাইভ চ্যাট করে ব্যাক নিয়ে আসতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপিল করতে পারবেন এইরকম ডিজেবল হওয়া অ্যাকাউন্টও। তো দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। এখানে আপনাদের লেখাই আছে যে 30 দিনের মাঝখানে আইডিটা ঠিক না করলে হচ্ছে আইডিটা ডিজেবল হয়ে যাবে। আমাকে বলতেছে আমার আইডিটা যদি মিস্টেকের কারণে, মানে তাদের কোনো ভুলের কারণে ডিজেবল হয়ে থাকে তাহলে তাদেরকে আপিল করার জন্য বলতেছে, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে আমাদের এই ধরনের অ্যাকাউন্টগুলো ঠিক করার জন্য সবথেকে মেন হচ্ছে ইনস্টাগ্রাম থাকা লাগে অথবা মেটা অ্যাড থাকা লাগে। তাহলে এই ধরনের অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের থেকে আপনারা একদিনের মাঝখানে বা 24 ঘন্টার মাঝখানে ঠিক করে নিতে পারবেন। প্রসেস হচ্ছে এটা যে আপনারা ইনস্টাগ্রামে ব্লুটিক ভেরিফিকেশন করে ওইখানে যদি ফেসবুকের সাথে লাইভ চ্যাট করেন তাহলেও অ্যাকাউন্ট ব্যাক দেয়। আর ব্লুটিক ছাড়া যেই ট্রিক্সগুলো আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন হেল্পে যাওয়ার পরে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন, তারপরে ইনক্লুড নামে যে অপশন আছে এটা ক্লিক করবেন, পরে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এইখানে দেখেন আপনার বলতেছে যে ডিসক্রাইব করার জন্য আপনি যে একটা ইনস্টাগ্রামকে রিপোর্ট করবেন, তো এখানে কী লিখে রিপোর্ট করবেন। তো এখানে হচ্ছে আমি আমার যারা ভিডিও দেখেন আমি কিন্তু সবগুলো ভিডিওতে আমি নিজের ইচ্ছা মতো এখানে ইংলিশে বলি যে আমার আইডিতে কী প্রবলেম হয়েছে বা কী কারণে আমার আইডিটা লগ আউট হয়ে গেছে। আপনারা যারা ইংলিশ না পারেন তারা হচ্ছে চ্যাট জিপিটিকে বলবেন যে আপনার আইডি হচ্ছে হঠাৎ করে লক হয়ে গেছে বা ডিজেবল হয়ে গেছে, আপনার হচ্ছে ফেসবুকের কাছে আপিল করবেন। তো সুন্দর করে একটা আপিল লিখে দেওয়ার জন্য ইংলিশে, তখন তারাই কিন্তু মানে চ্যাট জিপিটি কিন্তু ইংলিশ আপিল লিখে দেবে। ওই আপিলটা কিন্তু আপনারা কপি করে এখানে বসাইতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু যদি ওই চ্যাট জিপিটি বা অন্য কোনো জায়গা থেকে আমি কপি করি না, কোনো ইউটিউবারটাও কপি করি না আমি। তো এখানে রিপোর্টে ক্লিক করার পরে আপনার ডিটেলস দিবেন, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের ইমেল, অ্যাকাউন্টের ইউজার নেম বা লিঙ্ক দিয়ে জাস্ট করে রিপোর্টে ক্লিক করবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামটা ব্রাউজারে লগ ইন করবেন, ঠিক আছে। যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। ব্রাউজারে লগ ইন করার পরে ডেস্কটপ মোড অন করবেন। ডেস্কটপ মোড হচ্ছে ক্রোম ব্রাউজারে হচ্ছে ডান দিকে কর্নারে থাকে। তো ডেস্কটপ মোড অন করার পরে এখানে একটা অপশন পাবেন মোর নামে। তো দেখেন এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে আছে রিপোর্ট এ প্রবলেম। তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেম ক্লিক করার পর উপরে দেখেন এখানে বলতেছে যে আপনার প্রবলেম যেটা আছে এটা ডিসক্রাইব করার জন্য বা আপনার যে সমস্যাটা হয়েছে এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা সেমভাবে লিখবেন। আমি দেখেন আমি কী লিখতেছি। আমি নর্মালি যেগুলো লিখে যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। আর এই ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করা আছে। লিঙ্ক মানে হচ্ছে যেমন ফেসবুকে আপনার কোনো কিছু পোস্ট করলে ওটা ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায়, এই টাইপের আর কি। তো এখানে দেখেন আমি লিখছি মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, প্লিজ রিঅ্যাক্টিভ মাই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কড উইথ মাই ইনস্টাগ্রাম। মানে আপনারা হচ্ছে বললাম আমি যেটা লিখতেছি আপনারা অনেক ভিডিও দেখেন, ইউটিউবারের দেখেন, এটা দেখার পরে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে এডিশনালের জন্য। তো এখন আমার মনে হয় না যে চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক এগুলো থাকতে আপনাদের হচ্ছে এডিশনালের দরকার হবে। এডিশনাল আপনার নিজেদের মতো করে লিখে নেবেন। জাস্ট খালি চ্যাট জিপিটিকে বলবেন যেটা সবচেয়ে কার্যকর বর্তমানে যে রিপোর্টটা করলে ফেসবুক 100% রেসপন্স করবে এমন একটা লিঙ্ক আপনার চ্যাট জিপিটিকে বানিয়ে দিতে বলবেন। তাহলে কিন্তু তারাই ইংলিশে লিখে দেবে, অনেক সুন্দরভাবে গুছাই দিবে। এটা 5-7 লাইনের হলে ভালো হয়, মানে ডিসক্রাইব করা থাকবে। ওইখানে আপনি সব কিছু বলাই দেবেন যে আপনার কীভাবে ডিজেবল হয়েছে, ওইভাবে একটা আপিল লিখে দেওয়ার জন্য।
দেখেন আমি কিন্তু নিজের মতো করে লিখতেছি। আপনাদের হচ্ছে এখানে 5-7 লাইনের মতো লিখবেন, মানে ChatGPT-কে বলবেন 5-7 লাইন লেখাই দেওয়ার মতো। পরে এখানে দেখেন ফেসবুক ইনফরমেশন দিতে বলতেছে। এটা কিন্তু আমি ইনস্টাগ্রামে ঢুকছি, ইনস্টাগ্রামে ঢুকে রিপোর্টে প্রবলেমে গিয়ে এখানে ফেসবুকের ডিটেলস দিতে আসছে, কারণ এই ইনস্টাগ্রামের সাথে আমার ফেসবুকটা লিঙ্ক করা আছে। তো দেখেন এখানে বলতেছে ফেসবুকের ইনফরমেশন লিখছি, তারপরে বললাম ফেসবুকের নেম কোনটা। তো ফেসবুকের নেমটা এখানে সিলেক্ট করলাম। পরে হচ্ছে অ্যাকাউন্টের ইউআরএল অথবা লিঙ্ক। আপনাদের অনেকের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেলে আপনারা হয়তো আইডির ইউজার নেম বা লিঙ্ক মনে থাকে না, ঠিক আছে। ইউজার নেম বা লিঙ্ক যদি মনে না থাকে তাহলে হচ্ছে আপনারা এই করবেন, এই আপনাদের ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টের দেখবেন যে ডাউনলোড ইনফরমেশন নামে একটা অপশন আছে, আইডিটা লগ ইন করলে ওই অপশনটা পাবেন। ডাউনলোড ইনফরমেশনে ক্লিক করলে ওইখান থেকে আপনার আইডির প্রোফাইল লিঙ্ক, আইডির বার্থডে, এগুলো সব কিছু দেখতে পারবেন। আর এখানে দেখছি অ্যাসোসিয়েট ইমেল, মানে আপনার যে আইডিটা ডিজেবল হয়ে গেছে ওই আইডিতে আপনার যে ইমেল অ্যাড করা আছে ওই ইমেলটা দেবেন। যদি ইমেল কারো না থাকে তাহলে এই ফোন নাম্বারটা দেবেন এখানে, ঠিক আছে। তো এখানে সুন্দর করে দিবেন, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। পরে দেখেন এখানে অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে, বা অ্যাড ফাইলে ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনার আইডিটা লগ ইন করলে কেমন আসে ওইটার একটা স্ক্রিনশট দিবেন। দিলে পরে দেখেন এখানে কিন্তু স্ক্রিনটা জয়েন হয়ে যাবে। পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন আমি সাবমিটে ক্লিক করার পর এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর সাবমিটিং, মানে আমার যে প্রবলেমটা আছে এটা কিন্তু আমি ফেসবুককে সাবমিট করে দিচ্ছি। আপনারা কী ওয়েতে এই ধরনের আইডিগুলো ব্যাক করতে পারবেন আমি সবগুলো ওয়ে দেখানোর চেষ্টা করব। আরেকটা হচ্ছে আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা আপনার একটা যে কোনো ব্রাউজারে লগ ইন করবেন, ঠিক আছে। ব্রাউজারে লগ ইন করার পর এখানে কনফার্ম ইউর আইডেন্টি লিখে সার্চ করবেন। কনফার্ম ইউর আইডেন্টি লিখে সার্চ করলে এখানে দেখবেন যে চুজ ফাইল নামে একটা অপশন আসবে, নিচে দিকে দেখতে পারতেছেন। চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি যেটা ডিজেবল হয়ে গেছে ওটার নাম আর বার্থডের সাথে যদি আপনার আইডি কার্ডের মিল থাকে তাহলে ওই কার্ডটা এখানে আপনার সাবমিট করতে পারবেন। এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক আইডিটা আগে ব্রাউজারে লগ ইন রাখা লাগবে। লগ ইন রেখে নিউ ট্যাব নিয়ে তারপরে তো এখানে আসার পরে ফিডব্যাকে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে আবার অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারেন যে আপনার আইডিতে কী প্রবলেম হয়েছে, যেটা আমি একটু আগে আপিল করালাম। সেম মানে আপনারা হচ্ছে এই ওয়েতে যদি কাজ করেন এটা কিন্তু একটু লং টাইম প্রসেস। আপনারা যদি বলেন জানেন না এটা 24 ঘন্টায় ব্যাক আসে পড়বে অথবা 3 দিনে ব্যাক আসবে, এমন না। আমার নিজের ফ্রেন্ডের অ্যাকাউন্ট সে নিজে ব্যাক করছে এইভাবে, এই প্রসেসে বা এই ট্রিক্সের মাধ্যমে। আরেকটা হচ্ছে সবচেয়ে কার্যকরী হচ্ছে ইমেলের মাধ্যমে। আপনার ধরেন ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে গেছে, দেখেন আমার আইডিটা ডিজেবল হয়েছে, 180 জন সাসপেন্ড করছে। তো ডিজেবল হয়ে গেলে আমরা তো আর আপিল করার জন্য সুযোগ পাই না, তখন আমরা ফেসবুকে ইমেল করতে পারি। তো আমার হচ্ছে ডেসক্রিপশন চেক করবেন, এই ভিডিওর ডেসক্রিপশনের মাঝখানে আমি ফেসবুক সাপোর্টের যে ইমেলগুলো আছে আমি ইমেলগুলো দিয়ে দিব। এই দেখেন এটা হচ্ছে ফেসবুক সাপোর্টের ইমেল, 4-5টার মতো ইমেল আছে, ইমেল আমি দিয়ে দিব। আপনার হচ্ছে এই ইমেলের মাধ্যমে দেখেন আমি এখানে যে এডিশনাল লিখছি এক একটার মধ্যে এক এক রকম করে, ডিয়ার ফেসবুক, মাই ফেসবুক অ্যাকাউন্ট রোহান আকন্দ হ্যাজ বিন ডিজেবল, তারপরে অ্যাকাউন্টের ডিটেলস দিছি, নাম, আইডিতে যে ইমেল আছে ইমেল দেওয়ার পরে আমার আইডিটা লগ ইন করলে কেমন আসে ওইটা কিন্তু আমি এইভাবে অ্যাটাচ করে ফেসবুকের কাছে সেন্ড করে দিছি, ঠিক আছে। আপনারাও কিন্তু দেখেন আমি 4টার মতো বা 5টার মতো ইমেল আছে ফেসবুক সাপোর্টের, তাদেরকে কিন্তু এইভাবে মেল করছি। এই যে আরেকটা মেল support@facebook.com। তো এই রকমের মেলগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনার আইডি যেটা ডিজেবল হয়ে গেছে ওই ডিজেবল অ্যাকাউন্টের যে ইমেল আছে ওই ইমেল দিয়ে আপনি ফেসবুককে আপিল করবেন বা রিপোর্ট করবেন এই ইয়ের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, বা ইমেল করবেন আপনার সব কিছু প্রবলেম লেখা। আমি ডেসক্রিপশনে হচ্ছে এই প্রবলেমটাও লিখে দিব, আপনারা চাইলে কপি করে নিতে পারেন অথবা ChatGPT থেকে ইউজ করতে পারেন। সবারটা ইউনিক হলে মানে আপনার যে মানে প্রবলেমটা ফেস করছেন হয়তো আমি সেটা ফেস করি নাই, তো এক একজনেরটা এক এক রকম হলে রেসপন্স করে বেশি। আর এই ওয়েতে কিন্তু আপনারা চাইলে বললামই 24 ঘন্টার মধ্যে ব্যাক করতে পারবেন না, এটা 5 দিন 7 দিন বা 1 মাসও লাগতে পারে। তো আমি একটা আপনাদের লাইভ দেখাই। দেখেন আমি সাপোর্টে মেল দিচ্ছি আর এখানে সাবজেক্টের এখানে লিখতেছি প্লিজ রিঅ্যাক্টিভ মাই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট। আর এখানে হচ্ছে কম্পোজ ইমেলের এখানে আমার যে প্রবলেম হয়েছে এটা কিন্তু আমি এখানে পেস্ট করে অ্যাটাচ যে ফাইল আছে অ্যাটাচ ফাইলে ক্লিক করে, ঠিক আছে। আমি এখান থেকে ইমেলটা কেটে দিবেন, খালি ইমেল আপনার নিজেরটা দিবেন আর উপরে হচ্ছে আইডির লিঙ্কটা আপনার নিজের দিবেন। আর যারা হচ্ছে আপনার আইডিটা মানে অনেক ইম্পর্টেন্ট, আপনারা 24 ঘন্টার মাধ্যমে ব্যাক করতে চান, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের থেকে কাজ করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন। আর এটা অবশ্যই কিন্তু আপনার বাজেটটা একটু বেশি লাগবে, ডিজেবল পার্মানেন্ট ডিজেবল হয়ে যায় অ্যাকাউন্টগুলো ব্যাক করে দেওয়া হয়, 24 ঘন্টার মাধ্যমে ব্যাক করে নিতে পারবেন আমাদের থেকে, ঠিক আছে। আর এটা অবশ্যই কিন্তু আপনারা যদি এই প্রসেস সম্পর্কে জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর এটার মাধ্যমে ইনস্টাগ্রাম অথবা মেটা অ্যাড থাকতে হবে, ইনস্টাগ্রাম এবং মেটা অ্যাড থাকলে 24 ঘন্টার মধ্যে 100% আইডি ব্যাক পাবেন। তো দেখেন আমার অ্যাকাউন্টটা যে আমি ব্যাক করছি এটা হচ্ছে তার লাইভ প্রমাণ। এটা কিন্তু আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, যারা আমার সাথে অ্যাড আছিলেন আপনারা জানেন অনেকেই 3 দিনের মতো ডিজেবল হয়েছিল আমার অ্যাকাউন্টটা।